আমরা আসবো আলোচনায়। যারা আজকে আলোচনাকে সম্ভ্রান্ত করে তুলবেন, রাজনৈতিক দিক থেকে আলোচনায় তাদের নিখুঁত বক্তব্য এবং উপস্থাপন করবেন, আমি তাদেরকে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন টিএমসি মুখপাত্র কৃষাণু মিত্র। স্বাগত জানাই কৃষাণুদাকে আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে সৌমিক রাহা, বিজেপি মুখপাত্র। সৌমিককেও স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন সুভাষিস ভট্টাচার্য, জাতীয় কংগ্রেস মুখপাত্র। সুভাষিসদাকেও স্বাগত জানাই। আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে দেবজ্যোতি চক্রবর্তী সিপিএম বাম মুখপাত্র, তিনি এসে উপস্থিত হবেন। কৃষাণুদার কাছে আমার প্রশ্ন, কৃষাণুদা, একটা আন্দোলন পশ্চিমবঙ্গের বামেদের শক্ত খুঁটিকে নুড়িয়ে দিয়েছিল 2006-07 সিঙ্গুর আন্দোলন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থেকে 2011 জয়লাভের পরে রাজ্যের শাসক দলের নেতৃত্ব বটেই, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরও একাধিক দপ্তর তিনি দেখেন। আজকে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে এই কথাগুলো আবার বলবার বা মানুষের হিউম্যান মেমোরিকে আরেকবার রিজুভিনেট করা বা আরেকবার সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ তুলে আনার প্রয়োজন হলো কেন? কারণ সিঙ্গুরের ঘটনার পর রাজ্য প্রায় 20 বছর হাতে সময় পেয়েছে। শাসক দলে আসার পর আপনি ধরে নিন 11 থেকে 26-25, প্রায় আপনার 15 বছরের ওপরে সময় পেয়েছে রাজ্য সরকার। আজকে এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে এই যে জায়গাগুলো জড়া, যে সিঙ্গুর আমাকে জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের জমি ফেরত দিতে আমি জীবনকে বাজি রেখেছিলাম, অনশন করেছিলাম, মৃত্যুবরণ করতে রেডি ছিলাম, এই কথাগুলো বলার কারণ এখন তো রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের হাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তার আন্দোলনের মূল ভূমি আজকে সর্বতোভাবে তার পাশে থাকবে, এটাই স্বাভাবিক, খুব স্বাভাবিক। সেখানে কি এমন কোনো প্রবলেম রাজনৈতিকভাবে বা বিরোধীদের চাপে এমন কোনো মিস পারসেপশন বা কনসেপশন সিঙ্গুরের মানুষের মনে তৈরি হয়েছে যে কারণের জন্য আজকে আরেকবার মনে করিয়ে দিতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? দেখুন, এরকম নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম আজকে সিঙ্গুর গেছেন। বিগত 15 বছরে উনি একাধিকবার সিঙ্গুরে গেছেন এবং প্রত্যেকবারই উনি যে আন্দোলন 2006 সালে সিঙ্গুরের মাটি থেকে শুরু করেছিলেন, সেটা হচ্ছে প্রান্তিক, গরিব, সাধারণ মধ্যবিত্ত বাঙালির জীবন জীবিকার লড়াই এবং সেই জীবন জীবিকাতে যারা আক্রমণ নামিয়ে আনবেন তাদের বিরুদ্ধে লড়াই। আপনার মনে থাকবে যে 2006 সালে আজকের তৃণমূলকে দেখে অনেক কটা প্রজন্ম ইতিমধ্যেই তারা এসেছেন এবং তারা সক্রিয় হয়েছেন। তারা শিশু অবস্থা থেকে যুব অবস্থা থেকে তারা রাজনীতিতেও অনেকেও এসছে। তো একবার মনে করে দেওয়া দরকার, যেহেতু বৃহত্তর মিডিয়াতে অনেক খবর, অনেক কথা আমাদের বলার সুযোগ হয় না, সেটা হয়তো অনেক জায়গাতেই কিনে নেওয়া হয়েছে। তো সুতরাং মানুষের সাথে সরাসরি যে ডিসকোর্স, ডায়লগ, সেটাই আমাদের একমাত্র মা মাটি মানুষের সরকার। যা ডিসকোর্স হবে সেটা ডাইরেক্ট পাবলিকের সাথে হবে। নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার তাতে একটা বড় অবদান আছে, যেটা আপনি আপনার আজকের অনুষ্ঠান শুরুতেই বললেন। এখন সেখানে আপনাকে একটু মনে করিয়ে দিই, 2006 সালের তৃণমূল আর আজকের তৃণমূলের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ ছিল। 2006 সালে আমাদের যে এত বড় যে সাংগঠনিক কাঠামো আজকে অনেকেও দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু ছিল না। নেত্রী একমাত্র সাংসদ ছিলেন তখন এবং আমাদের খুব সীমিত ক্ষমতা ছিল। আজকে একমাত্র সম্বল সেটা হচ্ছে মানুষ। সেই মানুষকে সাথে নিয়ে, সেই মানুষকে পাথেয় করে সেই 2006 সালে নেত্রী সেই মানুষের ডাকে সাড়া দিয়ে কিন্তু সিঙ্গুর গেছিলেন। সেদিন এত অপটিক্স ছিল না, এত টাকা কড়ি পয়সা, এত লোকবল, এত কিছুই ছিল না। তো সুতরাং সেই দিন সে শুধু মানুষকে সম্বল করে নেত্রী গেছিলেন এবং ওখানে তিনি বসে পড়েছিলেন অনশনের কথা উনি নিজেও আজকে বলেছেন। সেই বিখ্যাত অনশনের কথা আমরা জানি এবং তৎকালীন যারা বিভিন্ন দল ছিলেন, যারা ক্ষমতাসীন দল ছিলেন বা তৎকালীন কেন্দ্রে যারা বিরোধী দল ছিলেন, তারাও কিন্তু সেদিন তাদের নেত্রীর পাশে এসে দাঁড়িয়েছিলেন। তারাও কিন্তু এই সিঙ্গুর আন্দোলনকে সেই দিন সমর্থন করেছিলেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি নেতৃত্ব যাই বলুক, বাস্তবটা হচ্ছে, সত্যিটা হচ্ছে একবার মনে করে দেওয়া দরকার। তাই জন্যে আজকে তো প্রশাসনিক মিটিংয়ে গেছিলেন এবং বিগত 15 বছরে বাংলাতে যে সার্বিক উন্নয়ন, গরিব প্রান্তিক মধ্যবিত্ত মানুষের যে উন্নয়ন, প্রান্তিক সমাজের আদিবাসী হোক, আজকে তপশিলি হোক, তপশিলি জনজাতি, তপশিলি উপজাতি, আজকে মাইনরিটি, তাদের সার্বিক যে উন্নয়ন হোক,
এই তার কথা তিনি তুলে ধরেছেন এবং তার থেকে এই হুগলি জেলা আজকে সিঙ্গুর এই পুরো বেষ্টিত যে অঞ্চল সেখানেও যে উন্নয়ন হয়েছেন সেটাই কথা হয়েছে। আজকে যদি আমি বাংলার বাড়ি দেখি 20 লক্ষ নতুন করে দ্বিতীয় ফেজে 20 লক্ষ নতুন বাংলার বাড়ি একদম স্বাধীনভাবে বাংলার সরকার মানুষকে দিচ্ছে, তাতে কেন্দ্রের এক আনা এক কড়ি কোনো অবদান নেই। তো সে তার মধ্যে সিঙ্গুর অঞ্চলে হুগলি জেলারও প্রচুর মানুষ আছেন, সেগুলি বলা হচ্ছে আজকে লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী হলে যত সরকারি প্রকল্প আছে। এবং যেহেতু সিঙ্গুর হুগলি জেলা একটা কৃষিভিত্তিক জেলা এবং আন্দোলনটাও কৃষি জমি, বহু ফসলি কৃষি জমি বাঁচাবার আন্দোলন ছিল এবং তার দরুন এই কৃষি সংক্রান্ত যে অগ্রগতি বিগত 15 বছরে রাজ্যে হয়েছে, যে কোল্ড স্টোরেজ হোক, কৃষি বিপণনী ব্যবস্থা হোক, সরকারি বেসরকারি প্রচেষ্টাতে যত বিপণনী হয়েছে, কৃষকের মূল্য বৃদ্ধি হোক, এই সব কথাই আজকে তুলে ধরা হয়েছে। এবং সেখানে মানুষ যা চাইবে, আমরা তো বলি যে গুড পলিটিক্স ইজ রাইট অ্যাকশন। গান্ধী থেকে শুরু করে আজকের নেত্রী সকলেই আমরা এটাতে বিশ্বাস করি যে গুড পলিটিক্স ইজ রাইট অ্যাকশন। তো সুতরাং মানুষের যা দাবি হয় সেই মানুষের দাবিকে সাড়া দেওয়া হচ্ছে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃত্বের কর্তব্য এবং তাদের একমাত্র অঙ্গীকার, একমাত্র পাথেয় হওয়া উচিত বলে আমরা মনে করি। এবং তার দরুন সিঙ্গুরের মানুষকে আরেকবার এই প্রশাসনিক বৈঠকের মাধ্যমে মনে করা দেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে মধ্যখানেও কিছু মিথ্যাচার হয়েছিল, প্রধানমন্ত্রীকে ওখানে নিয়ে গিয়ে কিছু মিথ্যে কথা বলানো হয়েছিল এবং সেখানে সারমর্ম যেটা বলা যায় না সেটা যখন প্রধানমন্ত্রী বলেনি, তাদের মধ্যে যে খুব একটা দুঃখজনক অবস্থা বিজেপি কর্মীদের মধ্যে দুঃখ সঞ্চারিত হয়েছিল, সেটা আমরা দেখছিলাম যে তারা অনেকটা কোণঠাসা, অনেকটা ভেঙে পড়ার মতো হয়েছিল। তার কারণ হচ্ছে কেন্দ্র সরকারকে অনেক জবাবদিহি করতে হবে বিগত এই 12-13 বছরে কেন্দ্র সরকারের, মোদী সরকারের যে বঞ্চনা। আজকে রেল লাইন থেকে শুরু করে সেই কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়িত হয়েছে যেটা নেত্রীর হাত ধরে হয়েছিল, যার বাজেট থেকে শুরু করে যার রূপায়ণ সব নেত্রী করে গেছিলেন, এরা শুধু ফিতে কেটেছে। নতুন করে কোনো প্রকল্প বাংলার মানুষ, হুগলি জেলার মানুষ, সিঙ্গুরের মানুষ কিন্তু দেখেনি। অথচ আমি আপনাকে মনে করিয়ে দিই, এই অঞ্চলে 2000 প্রবাবলি 15 বা 16তে তৎকালীন বিজেপি নেতা বরুণ গান্ধী কিন্তু এসে সেখানে অনেক শিল্পের কথা বলেছিলেন, ঠিক যেরকম নির্মলা সীতারামন পার্বত্য পশ্চিমবাংলাতে চা বাগানকে নতুন করে স্বপ্ন দেখিয়েছিলেন, পরে একটাও বাস্তবায়িত হয়নি। বাস্তবায়িত করেছে রাজ্য সরকার, তাদের যে দিন মজুরি আছে সেটা বৃদ্ধি থেকে শুরু করে তাদের বাড়ি, তাদের হাত খরচ বৃদ্ধি, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্যের জন্য যা ব্যবস্থা সবই রাজ্য সরকার অবশ্যই করেছেন। এবং কিষাণুদা, এটা তো বলতে কোনো আপত্তি নেই যে 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যিনি পরপর 3 বার একচ্ছত্রভাবে তৃণমূল কংগ্রেস বহু বিতর্কের ঊর্ধ্বে উঠে তারা ক্ষমতা বিধানসভায় ধরে রেখেছে এবং 3 বারের মুখ্যমন্ত্রী তিনি, 3rd টার্ম হয়ে এটা 4th টার্মে যাচ্ছে। কাজে মানুষ কোনো না কোনো জায়গায় তো আছে। কিন্তু আপনি এই সিঙ্গুর কথাটা বলতে গিয়ে অন্তত 4 বার, আমার কাছে আমি নোট করছিলাম 4 বার বা তার থেকে হয়তো একটু বেশি হতে পারে, আপনি হুগলির কথাটা উল্লেখ করলেন। আপনি বলছেন যে মানুষ সঙ্গে আছে এবং মমতা ব্যানার্জি বহুবার সিঙ্গুরে গেছেন, হুগলিতে গেছেন। 2019-এর লোকসভা নির্বাচনে লকেট চট্টোপাধ্যায় 6,71,448 ভোট পেয়ে জেতেন। 46.06% ভোট লকেট চ্যাটার্জি পান। তাহলে যে সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছিল, যে সিঙ্গুর আবেগ, যে সিঙ্গুর পরিবর্তনের পটকথা রচনা করেছিল বলছেন, সেই সিঙ্গুরের মানুষ কি ভুল বুঝেছিল নাকি রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস সিঙ্গুরের পাশে দাঁড়ায়নি বলে লকেট চ্যাটার্জি জিতেছিল? যদিও 2024-এ আপনারা আবার কামব্যাক করেছেন, এটা বাস্তব। দেখুন, আমি তো আপনার প্রশ্নতেই আপনি উত্তর দিয়ে দিলেন যে হ্যাঁ, 2019-এ আমাদের একটা ওখানে সাংগঠনিকভাবে দুর্বলতা নিশ্চয়ই সুযোগ বিজেপি নিয়েছে, সেটা আমাদের একটা ওখানে দুর্বলতা হয়েছিল এবং সেটা আমরা 2024-এ আমরা পুনরায় সেটা উদ্ধার করে আমরা সেটাকে মেকআপ করে দিয়েছি। কিন্তু বিধানসভা অঞ্চলগুলো যদি দেখি, এখনো বেশ কিছু জায়গাতে, বিশেষ করে যেখানে সিপিএম এর সাংগঠনিক শক্তি 2011-তেও ছিল বা 11-র পরেও ছিল, সেইগুলো এখন শিফট হয়ে গেছে বিজেপি।
তো আগামী দিন আমাদের লক্ষ্য হচ্ছে সেই সব জায়গাতেও পুনরায় মানুষের আশীর্বাদ, মানুষের গ্রহণযোগ্যতা এবং মানুষের ভোট অর্জন করা। তো সেই দিকেই সংগঠন কাজ করছে। একদম। এবং আমি সিঙ্গুরের সাথে হুগলি জেলা ওতপ্রোতভাবে জড়িত, এবং হুগলি জেলার দুটো লোকসভা, আরামবাগ এবং হুগলি, এবং আমাদের একটা ছিল না, এবার আমরা দুটোই জয়ী হয়েছি। বিধানসভাতেও আপনি দেখতে পাবেন যে 2021 থেকে 2026-এ আমরা অনেক বেশি ওখানে সিট জয়। আপনি মনে হয় কিষাণুদা আপনার দলের একজন বর্ষিয়ান নেতার লোকসভাটা ভুলে গেলেন। উনি কিন্তু আইনে আপনাদের অনেকভাবে হেল্প করেন। প্লিজ। না, আপনি শ্রীরামপুরের কথা বলছেন, আপনি আমি শ্রীরামপুরের ওই জায়গাটা বাদ রাখছি, যেটু ওটা মানে অপর প্রান্তে পড়ে যাচ্ছে। আচ্ছা, আমি আবার না মানে ওই হুগলির অঞ্চলে আরামবাগ এবং হুগলির মধ্যে কিনা, হুগলি জেলার হুগলির মধ্যে কিনা, যেখানে বিজেপি কিছুটা সাংগঠনিক ক্ষমতা অর্জন করেছিল, সেখানে আমরা পুনরুদ্ধার করে ফেলি। বেশ। আচ্ছা সৌমিক, তোমার কাছে আসি। এই যে সিঙ্গুরের মাটি, এখানে প্রধানমন্ত্রী এসেছিলেন। আমি ধ্রুপদী বাংলা ভাষার স্বীকৃতি আমি এখানে আসবোই না, এই জায়গাটা আসবো না। কিন্তু এই যে সিঙ্গুরের মাটিতে, সিঙ্গুরের যে লক্ষ্যমাত্রা ছিল, বামফ্রন্টের লক্ষ্য, তোমাদের লক্ষ্য নয়, যে এখানে বাম জমানার শেষের দিকে এসে বাম নেতারা রিয়ালাইজ করেন যে কৃষির পাশাপাশি শিল্প গড়ে তোলা প্রয়োজন। এবং আজকের দিনে দাঁড়িয়েও, স্টিল টুডে, 2006-এর ঘটনা, আজকে 2026, আজকের দিনে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় ডিমান্ড হচ্ছে যেখানে শিল্প বা শ্রমিক সেই সংখ্যায় নেই। হয়তো কর্পোরেটস আছে, বিভিন্ন কারখানা, আইটি সেক্টর তৈরি হয়েছে, বা বিভিন্ন অফিসে লোক কাজ করছেন, কিন্তু শ্রমিক, ওই যে ম্যাসিভ যে শ্রমিক, যেটাকে ব্যারাকপুর শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চল, বা তোমার ধরো হাওড়া শিল্পাঞ্চল, হ্যাঁ, বা ডোমজুড়, এই সমস্ত জায়গায় ছিল, সেটা এখন অভাব। বিজেপি মানে ঠিক এই সিঙ্গুরকে কি ক্যাপচার করতে পারবে, বা সিঙ্গুর কেন্দ্রিক লড়াইতে মানুষকে কি আস্থা যোগাবে? দেখুন, বিজেপির আলাদা করে মানুষের মন নতুন করে জয় করার কোনো জায়গা আমার মনে হয় এবার নেই। তার কারণ অনেক আগে থেকেই সাধারণ মানুষ তারা জাগ্রত হয়েছে। কিভাবে হয়েছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো এতগুলো কথা বলতে হলো, কাকে বলতে হলো? সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি কিনা পাঠ্য বইয়ের মধ্যে সিঙ্গুর আন্দোলনকে ঢুকিয়েছিলেন। সিঙ্গুর শব্দটা একবার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা 4 থেকে 5 বার, মানে একটা ছাত্রকে একবার সিঙ্গুর পড়তে হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর নামটা 4 থেকে 5 বার পড়তে হয়েছে। এত কিছু পড়ার পরে, এটা তো আজকে না, অনেকদিন আগেই ঢুকিয়েছেন, কিন্তু সেই ছেলেমেয়েগুলো যখন পাশ করছে অনুপ্রেরণার দ্বারা, মানে পাশ করার সময়ও আমরা দেখেছি, মানে অনেক সময় পরীক্ষার পরে মায়েদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, আমাদের ছেলেমেয়েরা পাশ করে যাবে, দিদি আছে, দিদি পাশ করিয়ে দেবে। মানে পড়াশোনা না করলেও এ রাজ্যে পাশ করা যায়, এরকম আপনাদের বিভিন্ন চ্যানেলে মানে সোশ্যাল নেটওয়ার্ক, সেটা তো সোশ্যাল মিডিয়া আছে। তারপরে আমি বলছি, তুমি সিঙ্গুর রিয়ালিটিটা একটু বলো। সিঙ্গুর রিয়ালিটি হচ্ছে এই এখন পাশ কি অবস্থা? করার পরে ছেলেমেয়েগুলো কোথাও চাকরি পাচ্ছে না। তাদেরকে পশ্চিমবঙ্গে একজন ছেলেমেয়েকে, মানে খুব মেধাশীল ছেলেমেয়েকে, যারা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, তারাও কিন্তু পশ্চিমবঙ্গে ওই কল সেন্টার 12,000 থেকে 15,000, 20,000, আর যদি না হয় এ রাজ্যের ইকোনমিক্যাল গ্রোথটা এতই শূন্য, তাদেরকে চলে যেতে হচ্ছে বাইরে বিভিন্ন গুজরাটে, যে এ রাজ্যকে আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, তাদেরকে বিহারেও চলে যেতে হচ্ছে, গুজরাটে, ইউপিতে, বিভিন্ন জায়গায়, ব্যাঙ্গালোরে চাকরি করতে হচ্ছে। তারা এখানে চাকরিটা পাচ্ছে না, ইকোনমিক্যাল গ্রোথকে একদম শেষ করে দিয়েছে। এবং যে মূল কারণ, শিল্প আসছে না, তার কারণ কি? মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গাপুরে চলে গেলেন, তার সাথে লোকে, ভাই, একটা মমতা ব্যানার্জি কিন্তু এখানে একটা কথা বলেছেন, আমি জানি না এটার কতটা যৌক্তিকতা, বা কিষাণুদা কি বলবেন। উনি বলেছেন, কই তোমরা তো একটা ইটও পুতলে না। আমি এই উত্তরটা স্পেসিফিক আমি এই উত্তরটা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত, উনি এখন মমতা বন্দ্যোপাধ্যায় খুব অসহায়, এত অসহায়, বিজেপির ভয়ে রাত্রে ঘুম হচ্ছে না, কি বলছেন মাথার ঠিক নেই, তাই জন্য বলে ফেলেছে সরকারের। তা না হলে এরকম ভুলভাল কেন বলবেন? বিগত 15 বছর তো রাজ্য সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, শিল্পমন্ত্রী তো তাদের ছিল, বিজেপির শিল্পমন্ত্রী তো ছিল না। এবং শিল্প করার জন্য যেটা দরকার, উপযুক্ত শিল্পায়নের ব্যবস্থা, শিল্প বান্ধব একটা পরিকাঠামোর গঠন, যেটা সামিট করে ভাই।
মমতা বন্দ্যোপাধ্যায় Global যখন Business Summit। শুধু তাই নয়, সিঙ্গাপুরে গেছিলেন না, মনে নেই? সিঙ্গাপুরে শিল্প আনতে গেছিলেন, আবার ওনার সাথে লোকেরা সমস্ত গিয়ে কি সব চুরি টুরি করে নিয়ে এলো, কিন্তু শিল্প আর এলো না। তার কারণ যারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্প বলতে পরিষ্কার বোঝে যে আমি চপ শিল্প আছে তো তোমরা চপ শিল্প করো না, আর কাশফুলের বালিশ কত সুন্দর শিল্প। এগুলো কিন্তু সেই innovation। আমার মাথায় একটা জিনিস এলো, যিনি আজকে এত বড় বড় কথা বলছেন, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো ওখানে কাশফুলের বালিশের শিল্পের একটা ইট পুঁততে পারতেন, তার ফ্যাক্টরির ইট পুঁততে উনি পারতেন, অ্যাগ্রো করলেন না হাব কেন? করেছেন বলেছেন। আসলে অ্যাগ্রো মমতা না, দেখুন আপনারা এরকম ভাবে না, ওনাকে উনি দোষারোপ, বলেছে, ভাই, দেবাশিস দা রাগ এরকম করবেন না। এরকম যে- দোষারোপ যে করবেন না। বলেছে। দেবাশিস দা উনি আমারও মুখ্যমন্ত্রী, উনি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি দেবাশিস দা উনি তো আমাদেরও মুখ্যমন্ত্রী, উনি মিষ্টি হাব করেছেন। এই যে একটু জান উনি মিষ্টি শিল্প, এমন শিল্পকে কোন জায়গায় ইকো পার্কের সামনে মিষ্টি হাব দিয়ে মিষ্টিকে শিল্পর আকারে উনি এনেছেন। এত বড় শিল্প যিনি করেছেন, আজকে বাংলাকে শিল্পীতে এত চুরি শিল্পে বাংলা প্রথম, এত নিখুঁতভাবে চুরি না, হচ্ছে। সিঙ্গুরের মানুষ যে- কেমন আছে? মানে তোমরা কোনো ফিল্ড রিপোর্ট করেছো? দেখুন আপনারা 1 বছর আগের 1 বছর বলছি 5 বছর আগের একটা ঘটনা ভুলে যাচ্ছেন। কৃষি মমতা হচ্ছে কিনা? বন্দ্যোপাধ্যায় 2021-এও গেছিলেন, 21-এ ওখানে গিয়ে সর্ষে বীজ ছড়িয়ে এসছেন। আজকে জানি না সেই সর্ষে বীজের কি হাল হয়েছে, আমি জানি না। অ্যাকচুয়াল প্রবলেমটা কিন্তু সেদিন থেকে শুরু হয়েছিল। ভারতীয় জনতা পার্টি, আজকে সবাই বলে যে সেদিনকেও তো বিজেপি ছিল। উনি বলেছেন সমস্ত পরিষেবা সিঙ্গুরের মানুষ পায়। না না, সিঙ্গুরের মানুষ, সেদিনকে আমাদের লড়াই ছিল ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের বিরুদ্ধে। আমাদের পরিষ্কার, আমরা দুপক্ষকে বলেছিলাম আপনারা মিটিয়ে নিন। আচ্ছা, ফিরে এসে তোমার শেষাংশ নেবো, আমি একটা ছোট্ট বিরতি নিই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সিঙ্গুরের মানুষ কি বলছে? সিঙ্গুরের মানুষ বারবার করে রাজনৈতিক দোলাচলে দুলছে না তো? আচ্ছা, ওই মানুষগুলো কৃষি পেল না শিল্প পেল? সিঙ্গুরে কি হলো? মমতা ব্যানার্জি আজকে বলছেন কেন সেন্ট্রাল ইট পুঁতলো না। আদতে এটা সম্ভব? আমি ফিরে কেশানুদার থেকে ছোট্ট করে দু লাইন নিয়ে নেব যে এই কথাটার মানে কি, যে সিঙ্গুরে তোমরা কেউ কিছু করেছো, একটা ইট পুঁতেছো, মানে কাকে ইন্ডিকেট করতে চাইলেন মমতা ব্যানার্জি? সেন্ট্রালকে? সেন্ট্রাল সিঙ্গুরে ইট পুঁতবে মানে, আমি ব্যাপারটা আমার কাছে একটু অস্পষ্ট, আমি ধারণাটা স্পষ্ট করবো। আবারও ফিরে আসলাম সৌমিক, এই যে আবারও বলছি যে সিঙ্গুরের রিয়েলিটিকে মাটিতে দাঁড়িয়ে দেখা ছিল SCZ অর্থাৎ স্পেশাল ইকোনমিক্যাল জোন, কিন্তু এই সরকার এ সমস্ত কিছু ঊর্ধ্বে, এ সব কিছু বন্ধ, কোনো কিছু নেই। অন্যান্য রাজ্যে এখনো ট্যাক্স ফ্রি জোন আছে, বিভিন্ন জোন আছে, খাত দেওয়া হয়, কিন্তু এই রাজ্য সরকার সব কিছুর ঊর্ধ্বে, এরা কিচ্ছু চায় না। এরা শুধু চায় ইন্ডাস্ট্রির নামে কারা আসবে তাদের থেকে আমরা 75% তুলবো আর লোকাল নেতাদের 25%। আচ্ছা, এই জায়গাটা আমি